বছর পর আবার বাংলা ছবির জগতে ফিরছেন অনুপম খের। 2000 সালে মুক্তি পেয়েছিল ঋতুপর্ণ ঘোষের বাড়িওয়ালি, যে ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন অনুপম। তারপর এবার ফিরদৌসুল হাসানের সঙ্গে অনুপমের যৌথ প্রযোজনায় তৈরি হতে চলেছে নতুন ছবি শুরু থেকে শুরু। অনেকদিন পর বাইরের থেকে বিনিয়োগ আসছে বাংলার ছবির জগতে, জানিয়ে আশাবাদী হাসান। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন টোটা রায়চৌধুরী, পাওলি দাম এবং রাহুল বসু। নতুন শুরু তো সবসময় এভরি ডে ইজ এ নিউ ডে। প্রত্যেক দিনের শুরুটাই তো শুরু, এবং ইউ ক্যানট হ্যাভ আ টুমরো উইদাউট আ প্ল্যান। টুমরো অলওয়েজ কাম উইথ আ প্ল্যান। তো প্রত্যেক দিনই শুরু, নতুন করে শুরু, নতুন করে বাঁচা, নতুন করে স্বপ্ন দেখা। সিনেমার বানানোর স্বপ্ন, স্বপ্ন থেকেই সিনেমা বানানো হয়। সিনেমা যারা আমি আমি আমার কথা বলছি, আমি তো শুধু মানে এটা একটা পয়সা রোজগার করার জন্য সিনেমা। উই নিড মানি, ডেফিনেটলি আই নিড মানি টু সার্ভাইভ, বাট শুধু ওইটাকে মাথায় রেখে সিনেমা আমি করিনি এখনো অব্দি। স্বপ্ন থাকে, একটা স্বপ্ন থেকে করা। এবং আমাদের কোথাও মনে হয়েছে একটা, তো আমি যেটা বললাম যে আমাদের লগ্নি নেই, দর্শক নেই, বাট এটা ছাড়াও একটা জায়গায় গিয়ে আমাদের কিছু দায়িত্ব আছে পরের জেনারেশনের জন্য। তারা এই যে বাংলায় এত আমরা স্কুল কলেজ করেছি, যেখানে ফিল্ম স্টাডি শেখানো হয়, মাস কমিউনিকেশন শেখানো হয়, কিন্তু ইকোসিস্টেম কোথায়? তারপরে এরা কি করবে? এখন অব্দি আমার আগের জেনারেশন যাদেরকে আমরা দেখেছি, যারাই এই শিল্পী হয়েছে বা ক্রিয়েটিভ জগতে গেছে, তারা আগে ভেবেছে একটা সিকিউর চাকরি জোগাড় করবে, তারপরে এইগুলো পার্সিউ করবো। তারপরে পার্সিউ করতে গিয়ে যখন দেখেছি আমরা সেটেল করেছি, তখন চাকরিটা ছেড়েছি। তো আমরা ওই ইকোসিস্টেম তৈরি করতে চাই যেখানে বাচ্চারা একটা বয়সের পর ভাববে যে এটাই আমার প্রফেশন হবে। আমি এখানে গিয়ে ইন্টার্নশিপ করবো, আমি এখানে গিয়ে চাকরি করবো, আমি এখানে গিয়ে করবো। তো কেন আমার একটা কথা, এটা আমি নয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, নেক্সট 10 বছরটা হবে এরা অফ ক্রিয়েটিভ 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 জগতেরই এরা হবে। এবং আজকে যেটা আমরা কোলাবোরেশন করে করলাম, এটা এটা শুধু একটা কোলাবোরেশনের ছবির নয়। এই কোলাবোরেশন উইল ডেফিনেটলি ব্রিং আ রেভলিউশন, চেঞ্জ ইন বেঙ্গল, যেখানে আমরা ভালো ছবি বানাবো। বাইরে থেকে প্রোডাকশন হাউস, বাইরে থেকে ডিরেক্টর, বাইরে থেকে সঙ্গীত শিল্পী এলে পরে কম্পিটিশন লেভেলটা হবে। কম্পিটিশন লেভেল ভালো হলে কোয়ালিটি ভালো হবে, জিনিসের কোয়ালিটি ভালো হলে দর্শক আসবে। এবং আজকে যখনই ব্যবসা বাড়বে, তখন নতুন জেনারেশনে যারা আসবে তাদের প্রতি যেটা আমাদের কর্তব্য, তারাও একটা অ্যাম্পল স্কোপ পাবে। তারা বাংলা ছেড়ে চলে যাবে না, টেকনিক তারা কাজ পাবে। ডেফিনেটলি আমরা উই আর নট লুকিং ফর জাস্ট ওয়ান ফিল্ম, উই আর লুকিং ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার ইন্ডাস্ট্রি। হ্যাঁ, কোথাও একটা স্ট্যাগনেন্ট হয়ে গিয়েছিল বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা গান সমস্ত কিছু নিয়ে একটা কোথাও একটা মানে একটা বলে না মানে হ্যাঁ মানে একটা জমি, সেখানে চাষ করার জমি, কিন্তু জমিটা কাজে আসছে না কোনো। ঠিক আছে, তো সেই জিনিসটা হয়ে গিয়েছিল। কিন্তু হাসানের কথায় আসছি, হাসান আমার প্রথম ওর সঙ্গে আমার আলাপ হয় যেদিন, আমি বলেছিলাম যে তোমার এত ভালো ভালো ছবি, আমি তোমার সঙ্গে কাজ করতে পারি না। তো এই যে যে শুরু থেকে শুরু বললি, আসামের থেকে যদি প্রথম থেকে যদি ওর সঙ্গে আমি থাকতে পারতাম, ওর মতন প্যাশনেট মানে একজন ফিল্ম মেকার, এত ফিল্মটাকেও যে ভালোবাসে, এই ভালোবাসাটা নিয়ে অনেক স্ট্রাগল করতে হয় ওকে। আজকে হয়তো অন্য স্টেটে থাকলে ওকে হয়তো লুটে নিয়ে অনেক অনেক ভালো ভালো কাজ ওকে দিয়ে করাতো। কিন্তু আমার মনে হয় এই যে সময়টা এসছে, এটা কিন্তু দ্য বেস্ট পিরিয়ড আমার মনে হয়। আর ঠিক সময় মতন ও আর অনুপমজি একসঙ্গে একটা সুন্দর জার্নি, এটা একটা কোলাপ যে শুরু হলো। আর আমরা সবাই সেখানে আমরা রইলাম সাথে, সাক্ষী রইলাম। এটা অনেক বড় পাওয়া আজকের দিনে। এটাও শুরু থেকে শুরু। তো এই শুরুটা আমার মনে হয় খুব ভালো হবে। এবং আজকে ওকে আমি বলছিলাম, তুই দেখিয়ে দিলি যে আজকে ওই যে বললো কিছুক্ষণ আগে যে এটা শুধু ফিল্ম নয়, এটা একটা অদ্ভুত বন্ধন এবং একটা এগিয়ে যাওয়ার। আজকে অনুপমজি এলেন, ও অনুপমজিকে নিয়ে এলো, আর একটা কোনো একটা এরকম জার্নি কারোর শুরু হবে, সেখানে আবার কোনো নতুন স্টারওয়ার্ড আসবেন। এটা শুরু হলো, সেটা ইটস আ গ্রেট অ্যাচিভমেন্ট ফর আস।
না 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 এটা আমরা নিশ্চয়ই রূপাদি, এটা নো ডাউট রূপাদি হ্যাজ ওয়ান আ ন্যাশনাল অ্যাওয়ার্ড হ্যাঁ প্লেব্যাক সিঙ্গিং এর জন্য, এবং হয়তো হয়তো ওনার ওই দিকটা উনি এক্সপ্লোর করেননি, বাট ডেফিনেটলি রিয়েলি ভালো সিঙ্গার উনি। মানে জিদ্দার মতো মিউজিক ডিরেক্টর উইল এবল টু ব্রিং দ্য বেস্ট আউট অফ হার। চমক থাকছে আমরা যেটা বুঝতে পারছি। হ্যাঁ, এটা দেখা যাক কি হয়। নিশ্চয়ই ছবি ছাড়তে হবে, যা হবে ছবি ছাড়তে হবে। রূপাদির গান আমি আগে শুনেছি, মানে উনি খালি গলায় আমার সঙ্গে গিটারে গান গেয়েছেন, হারমোনিয়ামে, অসাধারণ টেক্সচার। আমি আর হঠাৎ করে এলেন উনি, ওনাকে বললাম যে তুমি গানটা কি গাইছো না ছেড়ে দিয়েছো? বলে ছেড়ে দিয়েছি, হারমোনিয়ামে ধুলো পড়ে গেছে। আমি বললাম, না, ধুলো পরিষ্কার করো, তোমার গাইতে হবে। বাংলার জন্য, বাংলা সিনেমার পাশে দাঁড়ানো যেটা বলে অনেকে, আহ, আমি ওই ফ্রেজটাই খুব একটা বিশ্বাসী নই, কারণ বলার জন্য অনেকে অনেক কিছু বলতে পারে, করতে হবে। সো উনি করতে এসছেন, অ্যান্ড আই অ্যাম হ্যাপি যে এটার সঙ্গে আমি যুক্ত থাকতে পারছি। ভীষণ সুন্দর একটা গল্প, শ্রমিক ব্যানার্জির যে ওর ফার্স্ট কাজ এটা হবে, অসাধারণ স্ক্রিপ্ট, চরিত্রগুলো ফ্যান্টাস্টিক, মানে ইটস এ ড্রিম কাস্ট যাকে বলা হয়। না, আমি আমার কথা বলছি না, So, আমি বলছি যে রাহুল বোস, টোটা রায় চৌধুরী, দুদিকে দুজন অ্যাবসলিউটলি সো ট্যালেন্টেড অ্যাক্টার্স। তো তারা এত এত তাদের বডি অফ ওয়ার্ক যদি দেখো, প্লাস অনুপম খের হিমসেলফ, অ্যান্ড আমার মনে হয় দিস উইল বি চেঞ্জ ওভার কাইন্ড অফ। কারণ হাসানদা বহু দিন ধরে, হাসানদার যে কটা কাজ উনি করেছেন ফ্রেন্ডস কমিউনিকেশন, এটা আমার থার্ড কাজ হবে ফিরদৌসুল হাসানের সাথে, মানে ফ্রেন্ডস কমিউনিকেশনের সাথে। ফার্স্ট ওয়াজ ফ্যামিলি অ্যালবাম, সেকেন্ড ওয়াজ নাটকের মতো, অ্যান্ড থার্ড ইজ শুরু থেকে শুরু। আই এম হোপফুল যে আমি মানে ভালো ভালো কাজ হবে। অ্যান্ড আর ওনাদের এই প্রোডাকশন, এটা তো সবে শুরু থেকে শুরু একটা ফার্স্ট ছবি ওরা অ্যানাউন্স করলেন, আশা করি আরও অনেক ছবি হবে। আর আমার সব কলাকুশলী বন্ধুরা, টেকনিশিয়ান বন্ধুরা, বাংলার যারা মানে শিল্পীরা, তারা অনেক কাজ পাবে। বারবারই স্ক্রিপ্ট নিয়ে সবাই বলছেন যে স্ক্রিপ্টটা এতটা ভালো, মানে ন্যারেশনটা করেছেন তোমাদের, বলো। স্ক্রিপ্টটা খুব ভালো, মানে খুব আনইউজুয়াল স্ক্রিপ্ট, সিনেমাটিক স্ক্রিপ্ট বলতে যেটা বোঝায় যে যেহেতু প্রেমের গল্প, লাভ স্টোরি, ম্যাচিওর্ড লাভ স্টোরি, এটার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছিলাম একটা ভালো স্ক্রিপ্ট। সেখানে প্রত্যেকটা চরিত্র ভীষণই লেয়ার্ড, কিন্তু তারা মানে দৈনন্দিন জীবনে একটা মানুষ যেমন হয়, তার ইন্টারনাল অনেক রকম কনফ্লিক্টস থাকে, কিন্তু তার প্রফেশনাল লাইফ একরকম থাকে। তো সম্পর্কের গল্প, প্রেমের গল্প, আর একটু স্ক্রিপ্টটা মানে একটু চরিত্রগুলোর ধাঁচ একটু আলাদা। Shamik is a first-time director. Anupam is a somebody I've done 4 films with. We have a wonderful equation. We get along very well. Chobita, it's a relationship drama. Our Amar character, it's very interesting, very intelligent, very artistic, kintu very disillusioned with the world. He has a darkness. He has a darkness about him that makes it very interesting. Pauli, Tota, ওদের সাথে কাজ করা, I'm looking forward to it because they are very fine, intelligent actors and good human beings to interact with. So I'm looking forward to it. শুরু থেকে শুরু এই শব্দগুলোই অনেকটা মানে বোঝায়। What do you think that every time starting from the beginning is difficult, or we should always go back to the roots and again begin? I think when it comes to what you want to do in life, you should always listen to your heart and what your heart has always wanted. For me, I always like to খেলাধুলো আমি খুব ভালোবাসতাম when I was younger, and acting. And I'm still the same person. I'm still very much involved with the world of sport through rugby as well as acting. So for me, shuru theke shuru, every time I do something, it is from who I used to be in the beginning. একটা ভালো এক্সপিরিয়েন্স, ডিরেক্টর আসছে,
এটা আমাদের কাছে, আর আমাদের কলকাতা ইন্ডাস্ট্রি অনেক অনেক ছড়িয়ে পড়ছে, মানে ব্রড হচ্ছে আরও। যে অনুপমজি এলেন, ওনার মতন স্টলওয়ার্ড এসে কাজ করছেন, হাসান অনুপমজি একসঙ্গে মিলে কাজ করছেন। এরা মানুষই তো চাই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরও বড় করার জন্য। তো আমাদের কাছে এটা অনেক বড়। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন সমীক বন্দ্যোপাধ্যায়। সম্পর্কের গল্প বলবে শুরু থেকে শুরু। এখানে রয়েছে এক দম্পতির গল্প, আর তার সমান্তরালে চলতে থাকবে এক বাবা মেয়ের গল্প। অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট, কেটিভি বাংলা।